তৃণমূল কংগ্রেসের হাতে আমাদের রাজ্য কি সত্যি সুরক্ষিত, নিরাপদ? এই প্রশ্নটা উঠছে এই কারণেই যে দার্জিলিং জেলার শিলিগুড়ি নকশালবাড়ি ব্লকে এক তৃণমূলের তাবড় নেতা ফ্রান্সিস এক্কা তার বাড়িতে হানা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিরক্ষা দপ্তরের নথি এবং মারাত্মক ক্যালিফোর্নিয়াম তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করেছে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দারা এবং দার্জিলিং পুলিশ যৌথভাবে। দার্জিলিং পুলিশের কাছে এই খবরটা ছিল না, সেনাবাহিনীর গোয়েন্দারা তাদেরকে জানায় এবং তাদেরকে সাথে নিয়ে তার বাড়িতে হানা দেয়, যদিও তার আগে পর্যন্ত তাদের জানতে দেয়নি যে তাদের লক্ষ্য কোথায় কোথায় তারা হানা দিতে যাচ্ছে বা কী সেই হানার পেছনে রয়েছে, তারা কিন্তু জানতে দেয়নি। জানতে দিলে অত ফলাফল অন্যরকম হয়ে যেত। কিন্তু যেটা দেখা গেল যে এই যে ফ্রান্সিস এক্কা তৃণমূলের একজন ডাকাবুকো নেতা নকশালবাড়ি ব্লকের, এবং তার স্ত্রী অমৃতা এক্কা তিনি নকশালবাড়ি ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্য, একজন শাসক দলের নেতা, একজন শাসক দলের জনপ্রতিনিধি। তার বাড়ি থেকে উদ্ধার করা হলো ডিফেন্সের গোপন নথি এবং ক্যালিফোর্নিয়াম নামক এক তেজস্ক্রিয় পদার্থ, যার 1 গ্রামের দাম আন্তর্জাতিক বাজারে 17 কোটি টাকা। এবং এই মারাত্মক এই তেজস্ক্রিয় পদার্থ যেটা ব্যবহার করা হয়, যেটা জানা গেছে যে পরমাণু যে চুল্লি, সেই চুল্লিতে ব্যবহার করা হয়, যাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু একদম সুনিশ্চিত। এরকম একটা অত্যন্ত মারাত্মক বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ, একই সঙ্গে চোরা চালানের যে নথি, ডিফেন্সের যে নথি, সেগুলি কেন কাদেরকে দেবার জন্য এই জনপ্রতিনিধির বাড়িতে, শাসক দলের জনপ্রতিনিধির বাড়িতে রাখা হয়েছিল, তারা কি রেখেছিল নাকি অন্য কেউ রেখেছিল, সেই প্রশ্ন অবান্তর। কিন্তু যেটা একেবারে সঠিক খবর, যেটা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এনআইএর হাতে এই তদন্তভার তুলে দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের নামে দুর্নীতির অভিযোগ এটা নতুন কিছু না। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতিটা এখন একদম সমার্থক শব্দ হয়ে গেছে। দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় এরকমটা এখন আমরা আর কেউ ভাবি না। সে শিক্ষক নিয়োগ হোক, পুর নিয়োগ হোক, রেশন নিয়োগ হোক, যত রকমের দুর্নীতি আছে সমস্ত কিছু, গরু বালি পাথর সমস্ত কিছু, কিন্তু সেগুলিতে আমাদের দেশ বিপদে পড়বে না, সেটা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু এটা তো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। এর আগেও পশ্চিমবঙ্গে বহু জঙ্গি ধরা পড়েছে এবং জঙ্গিদের একটা সময় বলা হচ্ছিল যে জঙ্গিদের আঁতুর ঘর। আমরা একের পর এক খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন, আমরা বসিরহাট অঞ্চলে দেখেছি, আমরা বাদুড়িয়াতে দেখেছি যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কিছু তৃণমূলের ঘনিষ্ঠ এবং এই ছাত্র পড়ুয়া এরা যুক্ত রয়েছেন। অনেক জঙ্গি তৃণমূলের সঙ্গে জড়িত আছে, যারা ঘনিষ্ঠতা বজায় রেখেছে, তারা বিভিন্ন জায়গায় ডেরা গেঁথেছে। পরবর্তীকালে বাইরের থেকে এসে এদেরকে যখন ধরা হয় তখন হইচই পড়ে যায়। ফলে এই রাজ্য কি জঙ্গিদের আস্তানা? এই রাজ্যের শাসক দল কি সত্যি আমাদের রাজ্যের সুরক্ষিত, বা আমাদের রাজ্য কি সত্যি আমরা নিরাপদে আছি? এই ভাবনাগুলি না আমাদের কাছে উঠে আসছে একের পর এক। নাহলে দেখুন যে এই ঘটনা ঘটার পরেও এখনো পর্যন্ত ওই অমৃতা এক্কা অর্থাৎ শাসক দলের যিনি জনপ্রতিনিধি, তাকে কেউ প্রশ্ন করেনি, তাকে কেউ ডেকে জিজ্ঞাসা করেনি বা তাকে শোকজ করা হয়নি কেন আপনার বাড়িতে এই পদার্থগুলি পাওয়া গেল, এর পেছনে কারা রয়েছে। এই তৃণমূল নেতার এতদিন পর্যন্ত কেউ জানতেও পারেনি। দার্জিলিং পুলিশ, আমরা যদি সেটা ছেড়েও দিই, তাহলে রাজ্য পুলিশ কি করছিল? কেন তাদের কাছে খবর ছিল না যে এরকম একটা মারাত্মক সেখানটা একটা ষড়যন্ত্রের লিপ্ত একজন শাসক দলের নেতা এখানে রয়েছেন, যার কাছে রয়েছে বহু গোপন নথি। আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রতিরক্ষা দপ্তরে বহু গোপন নথি রয়েছে, যেগুলি ডিআরডি থেকে চুরি করা হয়েছে। একই সঙ্গে রয়েছে ক্যালিফোর্নিয়াম নামক একটি মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ, যেটা পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয়। কারা ছিল এর পেছনে? শুধু কি ফ্রান্সিস এক্কা, নাকি এর পেছনে আরও অনেক রাঘব বোয়াল রয়েছে, নাকি এর পেছনে আরও অনেক মাথা রয়েছে? কারণ এই জিনিস তো সহজে পাওয়া যায় না, এটা হাতের মোয়ানা যে চাইলাম আর পেয়ে গেলাম। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো চক্র রয়েছে, যে চক্রের সঙ্গে যুক্ত এই তৃণমূল নেতা, এবং বলা ভালো তৃণমূল নেত্রীও তার সাথে যুক্ত। অমৃতা এক্কা তিনিও এর সাথে যুক্ত, নাহলে তিনি তো আগেই এইটা জানতে পারতেন এবং জানিয়ে দিতেন, কিন্তু তিনি কোনোটাই করেননি। ফলে আমরা ধরে নিতেই পারি যে গোটা পরিবার এর সঙ্গে যুক্ত।
ফলে তৃণমূল কংগ্রেসের আড়ালে থেকে যে এই ধরনের মারাত্মক চোরাচালানের সাথে যুক্ত এরকম একটা বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ নিয়ে ব্যবসা করা যায়, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ক সমস্ত গোপন নথি বাইরে পাচার করা যায়, এটা আমরা জানতেই পারতাম না যদি না এরকম একটা ঘটনা না ঘটত। ফলে একদিকে যেমন জঙ্গিদের আস্তানা, জঙ্গিদের বারবার করে এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে, এনআইএ তদন্ত হচ্ছে, বিভিন্ন বিস্ফোরণের সাথে যুক্ত যারা তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে, পাশাপাশি তৃণমূলের একজন শাসক দলের একজন ডাকাবুকো নেতা, প্রান্তিক নেতা, একদম গ্রামের সাইডে, এই নকশালবাড়ি এই যে জায়গাটা বলা হচ্ছে একদম প্রান্তিক সাইড, সেই জায়গা থেকে নেপাল বর্ডারের সাথে যুক্ত এখানে। ফলে এখান থেকে নেপাল এবং চায়নার মধ্যে যে মধুর সম্পর্ক এখন, সেই জায়গা থেকে এরকম একটা মারাত্মক ঘটনার পরেও কেন শাসক দলের নেতা নেত্রীরা সব চুপ করে রয়েছে, কেন এখনো পর্যন্ত তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বা প্রশাসনিক পদক্ষেপ নেয়নি, এটা কিন্তু আমাদের অত্যন্তভাবে ভাবাচ্ছে। যে বা যারাই থাকুক এর পেছনে, আমরা চাইব যে এনআইএ সঠিকভাবে তদন্ত করুক এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিক।